তো আসলে আমি জাকাত গরিব ঘুমাতে দিনে আমি এটাতে রাতে এনজয় করি, তারপরে এসে পার্টি করি। তো আপনারা যাইতে পারেন। আমি সাহেব আমি দিই না, অনেক করে। ওদের সাথে কথা বলো তো। এখান থেকে যাইতে পারি হবে। আর ফসলগুলো কেমন হয়েছে? অনেক ভালো হয়েছে। তো এটা ফসল কাটতে কয়জন শ্রমিক লাগতে পারে? এই 5 থেকে 10 জন। তাদের পারিশ্রমিক কত হতে পারে? এই কত 2000 একজন? একজন। টাকা দিবেন? এটা কে রে? ওকে ওকে এটা পকেট টকেটে আমরা গেলা। চলো এই পাশে যাই। একদম আচ্ছা বলে আচ্ছা নিলয়, আমার এই জাকাত কত আসছে হিসাব করছো তুমি? আমি যে করে দেখছি পুরো করে দেখছি। আচ্ছা আমি একটা জিনিস ভাবছিলাম, আমি ভাবছি আমাদের জাকাতের টাকা দিয়ে ডিজে পার্টি করি। হ্যাঁ হবে হবে। কেমন? আমরা জাকাত দিয়ে লাভ হবে না? হুজুর এটা গরিবের হক, এটা গরিবকে দান করে দিতে হইব। চুপ থাকো তুমি, বেশি কথা বলো। তুই তো বেশি কথা রাস্তা সানিদার। নিলয়, আমরা চাচ্ছি আমাদের ডিজে পার্টি হবে। হ্যাঁ হবে। আমরা কিছু লেডিস ইয়ে করব, আমরা রাতে এনজয় করব, তুমি কিছু ইয়ে করবা, কি বলো? আমি রাজি। না হুজুর হুজুর আমার কথা কস বেশি কথা রাস্তা সানিদার সানিদার সানিদার। বেশি কথা বলো, কাল থেকে তুমি চাকরি। না 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 যাও, চুপ থাকো। চল বাবা, জমিদারের বাড়ি থেকে কিছু টাকা দেবে। বাড়িতে কেউ আছে? আপনারা কে? মাতাব্বর সাহেব কথা করতে না, হেতে ইম্পর্টেন্ট কাজ করে। মাতাব্বর সাহেব তো কাজ করে। আচ্ছা আপনারা খারা নাই মাতাব্বর সাহেব লগে কথা কইয়া। এই কে? আপনার সাথে দুজন কথা কবে লাইছে। ওদেরকে আসতে বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি যাচ্ছে? মাতাব্বর সাহেব শুনছি আপনি নাকি জাগাতে এই রমজানে কিছু চাই না, যদি আল্লাহর রাস্তা আমাদের দিতে খুশি হতাম। আমি তো আসলে আমি জাকাত গরিব ঘুমাতে দিনে আমি এটাতে রাতে এনজয় করি, তারপরে ডিজে পার্টি করি। তো আপনারা যাইতে পারেন। আমি মাতাব্বর সাহেব আমি দিই না, অনেক কষ্ট। ওদের সাথে কথা বলো তো। ও আচ্ছা নিয়ে অনেক যান, আপনারা যান। যান, আপনারা যান। এখান থেকে যান। ডিজে পার্টি হবে। এই যা, এখান থেকে যা, যা। কিরে কাঁদতেছিস কেন? জমিদারের বাড়ি গেছিলাম জাকাতের টাকার জন্য। ওরা না দিয়ে আমাদের উপর অত্যাচার করছে। কি বলিস সেগুলা? তোদেরকে জাকাতের টাকা না দিলে কাকে দিবে? তোরাই তো প্রকৃত করি। আচ্ছা চল, আমি জমিদারের কাছে গিয়ে। আবার আমরা যাবো। আচ্ছা আয় আমার সাথে আয়। আমার সাথে আয়, আমার সাথে আয়। ও তো আঙ্গ মসজিদের হুজুর আইতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরা নাকি আপনার কাছে জাকাতের জন্য আসছিল। আপনি এদেরকে পিঠে তাড়া দিয়েছেন। আসলে হয়েছে কি, আমি তো গরিবদেরকে জাকাত দিই না, আমি জাকাতের টাকা রাখি, বিভিন্ন ডিজে পার্টি করি, তারপরে এই জন্য কিছু লেডিস টেডিস আনি লাফালাফি করি, এটা আমরা এনজয় করি।
এগুলা এ, তো ভালো। টাকা দিতে ভালোবাসি না। আমি যে ফর্মে যে মজ মস্তি করতে ভালোবাসি না। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত এটা কোরআনের কথা, ঠিক আছে? আর তো যাকাত দেওয়ার সঠিক নিয়ম হচ্ছে খুব গরিবদেরকে, ঠিক আছে? আর আপনি এগুলা দিয়ে যদি আপনি নাচ গান করেন, ডিজে করেন, তাহলে আপনার পরিমাণে জাকাত আদায় হবে না, ঠিক আছে? আপনি যদি এগুলা ডিজে নাচ করেন, আমরা মনে করেন আপনার জাকাত গুলো আদায় হবে না, আপনি কোরআনের বিরোধিতা করছেন, ঠিক আছে? তাহলে আপনার জাকাত আদায় হবে না। আমি কি কোরআনের বিরোধিতা করতেছি? হ্যাঁ, আপনি কোরআনের বিরোধিতা করতেছেন, আপনি কোরআনের বিরোধিতা করতেছেন। কি বলছে? আসলে আমি বুঝি নাই, দুনিয়ার দেয়ালে মগ্ন ছিলাম তো, এই জন্য হয়তো আমি ইনশাআল্লাহ আমি আপনাকে প্রমিস দিচ্ছি আজ থেকে আমি কখনো গরিবদেরকে অবহেলা করবো না। আমার সমাজে যারা না খায় মানে গরিব গুমার আছে সবাইকে চোখে চোখে রাখবো, দেখে শুনে রাখবো। আচ্ছা নিলয়, তাহলে আজ থেকে তোর কাজ হচ্ছে এদেরকে চোখে চোখে রাখবি। হুজুর আল্লাহ রহমতে আমি আপনার কথা বুঝতে পারছি, আমি এতদিন ভুলে দুনিয়ার জ্ঞান অজ্ঞ ছিলাম। আজ থেকে হুজুর আমি আমার সমাজের গরিব গুমার যারা আছে সবাইকে সুনজরে রাখবো। আমার সুদৃষ্টি ওদের মধ্যে থাকবে, ওদের আচ্ছা দিকে থাকবে। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ। আর তোমরা ভালো থাকবে।